আল্লাহ রাসূল আয়েশা কাউকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে দেওয়া হয়, কাউকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে দেওয়া হয়, আর ফাঁসির মঞ্চে নিয়ে যদি বলা হয় তুমি আপেল খাও, তুমি আঙ্গুর খাও, তুমি বেদানা খাও, তুমি ওই যে ড্রাগন ফল খাও, ডালিম খাও, আয়েশা বলো যদি সে খাইবে কিনা? বলে না, সে খাইবে না, কারণ একটু বলেই ফাঁসি, একটু বলেই তাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে। আল্লাহ রাসূল তোমরা কারণ ছেড়ে দিয়েছেন আয়েশা দুনিয়ার ফাঁসি, এই ফাঁসির কারণে যদি সে আঙ্গুর না খায়, আঙ্গুর থেকে না তাকায়, দুনিয়ার ফাঁসি ওই ফাঁসির দিকে তাকায় দিয়েছে, ওই যে নাশপাতি না খায়, আপেল না খায়, ডালিম না খায়, আর আখিরাতে আল্লাহর বিচারটা কেমন হবে? আল্লাহর বিচার কোন পর্যায়ে হবে? সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। কাউকে হত্যা তো দূরের কথা, কাউকে একটা খোঁচা দিয়েছেন, এটা আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে। কাউকে আপনি একটা টুকু কথা বলছেন, কাউকে আপনি হালকা একটু কাজ করেছেন, আল্লাহর কসম আল্লাহর আদালতে ওই যে কাজ করেছেন এটার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতের দিকে একটা কদম বাড়াইতে পারবেন না। হত্যা তো বহু দূরের কথা, হুকুম করা তো বহু দূরের কথা। হুকুম করবেন, হত্যা করবেন, হুকুম করবেন, আস্তাগফিরুল্লাহ, অবস্থা কি হবে আমি বলার চাই নাই। শুধুমাত্র একজনকে কাজ করার কারণে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহির আওতায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল আয়েশা আল্লাহর বিচারের ভয়ে তার শরীরে কাপড় আছে কি তার খবর থাকবে না। আল্লাহ পাকের মুখোমুখি হবে, আল্লাহর সামনে সে দণ্ডায়মান হবে, ওই একটা বয়ে তার শরীরের কাপড় আছে কি খবর থাকবে না। ওই সময় আয়েশা আমি রাসূল সাজদা থেকে মাথা তুইলা আমি তখন বলবো, এরে শ্রীপুরের শ্রীপুরের আব্দুর রহমান, এরে বাবুরার আব্দুল করিম, আমি তোর সুপারিশ করলাম, যা তুই জান্নাতে চলে যা। এরা আব্দুর রহমান জান্নাতে চলে যা, ও আবু বকর ও ওমর জান্নাতে চলে যাও, ও উসমান ও আলী জান্নাতে চলে যাও। এই কথা সুপারিশ করতেই থাকবো। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি কিয়ামতের আগে যে উম্মতরা ইমানের উপরে ছিল আমি তার জন্য সুপারিশ করব। কিয়ামতের আগে যে উম্মতরা সুন্নতের উপরে ছিল আমি তার জন্য সুপারিশ করব। আমাদের আয়েশা এখানে কি ইব্রাহিম নবীর উম্মত থাকবে না? হ্যাঁ থাকবে। নবী এখানে কি মুসা নবীর উম্মত থাকবে না? হ্যাঁ থাকবে। এখানে কি নূহ নবীর উম্মত থাকবে না? হ্যাঁ থাকবে। এখানে কি ঈসা নবীর উম্মত থাকবে না? হ্যাঁ থাকবে। তাই আপনি আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? আপনি আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন? এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, ওইটা আপনার উম্মত। সুবহানাল্লাহ বলুন। কেমনে চিনবেন? কেমনে চিনবেন? সে আপনার উম্মত, উনি আপনার উম্মত, উনি আপনার উম্মত। এখানে মুসা নবীর উম্মত থাকবে, এখানে ঈসা নবীর উম্মত থাকবে, এখানে নূহ নবীর উম্মত থাকবে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে ডাকতে, আমি আমার উম্মতগুলোকে কেমনে চিনব জানি? আমার উম্মতগুলা নামাজের আগে যে উযু করছে, নামাজের আগে যে উযু করছে, সুবহানাল্লাহ বলুন। আমার উম্মতগুলা নামাজের আগে যে উযু করছে, ওই উযু অঙ্গ প্রত্যঙ্গগুলা ওই যে স্বর্ণের মতো ঝকমক ঝকমক করতে থাকবে। অঙ্গগুলা আকাশের চাঁদের মতো ঝল 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 ঝকমক ঝকমক করতে থাকবে। আয়েশা বলেন, একটা ময়দান তুমি হাজার হাজার কালো গুলা থাকে, যার সারা শরীর কালো, কিন্তু একটা গুড়া তার কপালের মধ্যে গুররাম মুআজ্জালিন, একটা
রাসূল বলেন একটা ঘোড়া তার কপালে সাদা সাদা কপালওয়ালা ঘোড়াটা কালো কালো ঘোড়ার ভিতর থেকে বাহির করতে কোন কষ্ট হবে কি? হযরত আয়েশা বলেন না, আল্লাহর পয়গম্বর অসংখ্য কালো ঘোড়ার ভিতর দিয়া সাদা পাতাওয়ালা ঘোড়াটা বাহির করতে কোনো অসুবিধা হবে না, তো পয়গম্বর কোনো অসুবিধা হবে না। আল্লাহর রাসূল ইব্রাহিম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, কিন্তু আমার উম্মতগুলা যারা নামাজের আগে উযু করেছে এদের উযু অঙ্গ প্রত্যঙ্গগুলা আকাশের চাঁদের মতো জগমগ জগমগ করতে থাকবে। আমি যে উম্মতকে দেখব তার হাত, তার কপাল, তার গাল, তার মাথা, তার পা আকাশের চাঁদের মতো জগমগ জগমগ করতেছে। এই দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে সুপারিশ করতে করতে এদেরকে জান্নাতে পৌঁছায় দেব। উযুকারী বান্দা আল্লাহ পাকের বন্ধু, যে ব্যক্তি উযুর সাথে থাকে তার সাথে ৭০ জন ফেরেশতা থাকে। একটা রাষ্ট্রপতির সাথে যেরকম ভাবে পুলিশ থাকে, একটা রাষ্ট্রপতির সাথে যেরকম ভাবে সেনাবাহিনীর লোক থাকে, একটা বান্দা যখন উযুর হালতে থাকে তার কানে কানে ৭০ জন ফেরেশতা তাকে পাহারা দেয়, তাকে পাহারা দিতে থাকে। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উযু নামাজের চাবি, আর নামাজ বেহেশতের চাবি। যার উযু ঠিক হয়ে যায় তার নামাজ ঠিক হয়ে যায়। উযু যে ব্যক্তি করে ওই তার উযুর পানির ফুটা দিয়া গুনাহগুলা ধরতে থাকে, ধরতে থাকে, ধরতে থাকে। গুনাহ উযুর পানি দিয়ে চলে যায়, ডাকাতির গুনাহ উযুর পানি দিয়ে বেশে যায়, মিথ্যা কথার গুনাহ, গীবত শেখায়ের গুনাহ উযুর পানি দিয়ে বেশে যায়, বেশে যায়। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলেন, এ যুবক তুই জিনা করেছো। যুবকটা জিহ্বার মধ্যে কামড় দিয়ে ডাক দেয়, আস্তাগফিরুল্লাহ, আমি যে জিনা করেছি জন্য একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। পৃথিবীর কেউ তো দেখে নেই। তবু বুঝুন আপনি কেমনে বললেন, আপনি কিভাবে বললেন আমি জিনা করছি? ইমাম আযম আবু হানিফা বলেন, এ যুবক, আমি তাকায় আছি তোর উযুর পানি দিয়া জিনার গুনাহ বাইশা যাইতেছি। আমি তাকায় দেখতেছি তোর উযুর পানি দিয়া জিনার গুনাহ বাইশা যায়, জিনার গুনাহ। যুবকটা ডাকতে কয়, কেমনে বুঝলেন? হযরত আবু হানিফা বলেন, আল্লাহর রাসূল বলেছে উযুর পানি দিয়া গুনাহ বাইশা যায়। আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতা দান করছে, কার গুনাহ বাইশা দিতেছে আমি দেখি। যুবকটা হাতে দেখায় আমাকে বায়াত করেন, আর জীবনে কোনদিন গুনাহ করব না, আর অন্যায় করব না। আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন মহিলা থেকে একটা যুবক বারবার তাকায়, বারবার তাকায়। এমনি তখন পর্দাশীল মেয়েটা ডাক দেওয়া যায়, যুবক আমার দিকে তাকাস কেন? তুমি অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী, তোমার দিকে তাকায়। এমনি মহিলাটা ডাক দেওয়া যায়, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু দেখা যায় আল্লাহর ভয় তার দিকে আসে না। পরে শুনো আবার মেয়ের দিকে তাকায় থাকে, মেয়ের দিকে তাকায় থাকে। এমন যুবক মনে হয় আপনাদের এলাকায় নাই। মেয়েদের দিকে তাকায় থাকে, কেমনে তোমার মহিলাদের ডাক দেখায়, যুবক তুমি এক কাজ করো, বিনুকি আমি তোমাকে একটা কথা বলি, তুমি মানবানি, তুমি হ্যাঁ মানবো। এমনি ডাক দেখায়, তুমি আমাকে পাইবা, তুমি আমাকে বিয়ে করো, আমি রাজি হয়ে যাবো। তুমি 40 দিন লাগাতার উযু করবা, 40 দিন লাগাতার উযু করবা। খলিফাতুল মুসলিম উমরের পিছনে 40 দিন তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 40 দিন লাগাতার উমরের পিছনে
যুবক তো করলেন হুজুর করে যুবক কোমরের পিছনে নামাজটা আদায় করলেন, শুরু হয়ে গেল নামাজ আদায় করলেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ কোমরের পিছনে গিয়ে আদায় করে আর এই মেয়েটার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। মেয়েটার বাড়ির সামনে দিয়া বলতেছি নামাজে তোমাকে কিন্তু পাইব, 40 দিন পরে তোমাকে কিন্তু পাইব, সেই আশাই যাইতেছি। এইভাবে করে করে মেয়েটার বাড়ির সামনে দিয়ে যায়। গিয়ে যুবকটা কোমরের পিছনে নামাজ আদায় করে। একদিন এই যুবকটা বসে বসে চিন্তা করতেছে, আমি তো আল্লাহর ঘরে যাই, আমি তো পুজো করি, আমি তো আল্লাহর সেজদা দেই, মেয়ের বাড়ির সামনে দিয়ে কেন যাই? এই মেয়েটার বাড়ির সামনে দিয়ে কেন যাই? আমি তো তাড়াতাড়ি করে দুটা টাকা আমার বসে করতে পারবো, আমি তো মেয়ের বাড়ি ঘুরে যাইতে পারি, ওই যে আপনার মামলাকে হয়ে আসতে হয়, দরকার না আমি খুব সোজা যদি মসজিদে চলে গেলে 2-4 টাকা নামাজ বেশি পড়তে পারি। যুবকটা আজকে বেলা ওই মেয়ের বাড়ির সামনে যা আশা বন্ধ করে দিলেন। এটা বুঝতেছেন তো? আমার মেয়ের বাড়ির সামনে যা আশা বন্ধ করে দিলেন। আজকে আজকে যুবকটা গুণা করে মসজিদে চলে আসে, আয়সা উমরের পিছনে বসে তাকে আর জিকির করে, আল্লাহ জিকির করে। আল্লাহ রাসূল বলেন, নামাজের জন্য অপেক্ষা করলে আল্লাহ তাআলা নামাজের সওয়াব দান করে। আমরা বলতে নামাজের জন্য অপেক্ষা করতে কিছু নাই। ইমাম সাহেব আসলে কেন আমাদের স্থির লাগবো? একটা মানুষটা আমাদের স্থির থাকে না। একটু ইমাম সাহেবকে বেঁচে আসতে পারলে জিকিরটা একটু বেশি করা যায়। আসলে একটু করে ইমাম সাহেব তো ভাইখানা পেছনে মাসআলা আছে, মাঝে মধ্যে ইমাম সাহেব বের হয় না, হতেই পারে। কথা বললেন না জিজ্ঞেস করে যুবকটা এইভাবে করে করে নামাজ পড়তেছে। 35 দিনের মাথায় মেয়েটা কয় গিয়ে যুবকটাকে তো এখন দেখা যায় না। যুবক তো এই দিকটা আসা দেওয়া করতো, 40 দিনের টাইম দিয়েছিলাম। মেয়েটা মসজিদের দিকে চলে আসলে আশা মুখী মেয়েটা দেখে ওই যুবকটা আল্লাহর পদ্ধতিতে সাজদায় করে রয়েছে। মেয়েটা আকাশের দিকে তাকায় ডাকতে রব্বুল আলামিন এমন সবক দিছি যে সবকের যুবকটা মনে হয় তোমার কাছে চলে গেছে গা, যে সবকের যুবকটা মনে হয় তোমার সান্নিধ্য পাইয়া গেছে। সেজদা থেকে তো সে মাথা তুলে যান, তো মেয়েটা আরো বেশি কোরআন করে দিল। 40 দিন পরে 40 দিন অবাক হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 40 দিন লাগাতার জামাতে নামাজ আদায় করে, কেউ যদি 40 দিন লাগাতার জামাতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার হলো জাহান্নামের দপ্তর থেকে আল্লাহ তার নামটা এটা দেয়। 1 নাম্বার পুরস্কার কি? জাহান্নামের দপ্তর থেকে নামটা আল্লাহ কেটে দেয়। আপনারা বলুন তো দেখি, জাহান্নামের দপ্তর থেকে নামটা কেটে দিলে নামটা গিয়ে কোথায় উঠবে? জান্নাতে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, 40 দিন লাগাতার কেউ যদি জামাতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় আরেকটা পুরস্কার দেয়, সেটা হলো মুনাফিকদের দপ্তর থেকে তার নাম কাটিয়ে দেয়। কতটা বলে তো দেখি, মুনাফিকদের দপ্তর থেকে নামটা কেটে দিলে নামটা কোথায় গিয়ে উঠবে? মুত্তাকিনদের দপ্তরে, মুমিনের দপ্তরে তার নামটা উঠে যায়। 40 দিন লাগাতার যুবকটা নামাজ পড়ার পর মেয়েটা যুবকটার কাছে দেখা যায়, যুবক আসসালামু আলাইকুম,
কি আমাকে বিয়ে করবে না? যুবক, আমি তো আই লাভ ইউ প্রস্তাব নিয়ে তোমার কাছে আসছি, তুমি কি আমাকে বিয়ে করবে না? আমার দিকে কি তাকাবে না? যুবকটা তখন ডাক দেওয়া কয়, নামাজ শুরু করেছিলাম, উযু শুরু করেছিলাম তোমাকে পাওয়ার জন্যে, নামাজ শুরু করেছিলাম, উযু শুরু করেছিলাম তোমাকে পাওয়ার জন্যে, কিন্তু এই নামাজ আর এই উযু এখন আমাকে আল্লাহর আরশে পৌঁছাইয়া দিছে। আল্লাহু আকবার। শুরু তো করছিলাম তোমার পাওয়ার জন্য, কিন্তু এই নামাজ আর এই উযু এখন আমাকে আল্লাহর আরশে পৌঁছাইয়া দিছে। এখন আমি আরশ দেখি, এখন আমি কুরসি দেখি, এখন আমি নামাজে দাঁড়াইলে আল্লাহ পাকের নাজর নিয়ামত আমার চোখের সামনে পাইছে। এই জন্য উযু নামক একটা আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আজকে এবার দেশে তো আমলের কথা বলতে হয়, এই জন্য উযুর উপরে এক দুইটা কথা বলে দিয়ে গেলাম। উযুর সাথে থাকার চেষ্টা করবেন। সব নবীরা উযুকে মূল্যায়ন করেছেন, কিয়ামতের দিন নবীর সুপারিশ পাওয়া যাবেন, আত্মাগুলা স্বর্ণের মতো জন্ম করবে। এই জন্য উযুকারী বান্দা আল্লাহ পাকের বন্ধু, উযুকারী বান্দা আল্লাহর ওলি, উযুকারী বান্দার সাথে শয়তান থাকে না, উযুকারী বান্দাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কুলে তুলে নেয়। আল্লাহর কুলে থাকতে চান, উযুর সাথে থাকুন। আল্লাহর রহমত পাইতে চান, উযুর সাথে থাকুন। আল্লাহর দিদার পাইতে চান, উযুর সাথে থাকুন। গুনাহ থেকে বাঁচতে চান, উযুর সাথে থাকুন। শয়তানের মুখে পাড়া দিতে চান, উযুর সাথে থাকুন। এই উযু নামক একটা আমলের কথা বলে গেলাম। আর যে উযুর সাথে থাকে সে তাওয়াজ্জুওয়ালা হয়। তার মধ্যে তাওয়াজ্জু বেশি, যে উযুর সাথে থাকে তার মধ্যে তাওয়াজ্জু বেশি, নম্রতা বেশি। আর যে উযুর সাথে থাকে না তার মধ্যে অহংকার বেশি, সে অহংকারের সাথে কথা কয়। এই জন্য উযু আমাদের অন্যতম একটি আমল, এটা ছাড়া নামাজ হয় না, এটা ছাড়া পবিত্রতা হাসিল হয় না। এই জন্য আমি মুস্তাকিমুল্লাহ হামিদি যতদিন থেকে বলেছে থাকি, ইনশাআল্লাহ উযুর সাথে থাকবো। আর উযু করার পরে যদি সময় পায়, 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আপনারা কি উযুর সাথে থাকবেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার ছাত্ররা উযুর সাথে থাকবো, তোমাদের বেদ বাড়বে, তোমাদের জায়গা বাড়বে, তোমাদের জ্ঞান বাড়বে, তোমরা কোরআন ইয়াদ রাখতে পারবে। কোরআন মানুষকে উযুর সাথে থাকবেন, আপনার ইজ্জত বাড়বে, সম্মান